দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনারা জেনে অবাক হবেন, ওসমান হাদির পরে এবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে গর্জে ওঠা আরেক সৈনিক, যাকে ফেসিস্ট আওয়ামী লীগ টার্গেট করেছে। তিনি কে? তিনি মুফতি ফয়জুল করিম। বিশ্বাস হচ্ছে না যে ওসমান হাদির পরে এবার ভারতীয় আধিপত্যবাদীদের একমাত্র টার্গেট মুফতি ফয়জুল করিম। তাহলে আজকে আমার দেশ পত্রিকার প্রথম হেডলাইনগুলো পড়ে আসুন, সেখানেই বিস্তারিত পাবেন। দুজন ব্যক্তি ওসমান হাদির পরে সবচেয়ে বেশি আলোচনায় আছেন, যাদেরকে ইতিপূর্বেই অলরেডি ভারতীয় আধিপত্যবাদীরা টার্গেট করে নিয়েছেন এবং তাদেরকে মেইন টার্গেটে রেখেছেন। তারা হচ্ছেন মুফতি ফয়জুল করিম এবং আল্লামা মামুনুল হক। যাই হোক না কেন দর্শক, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছেন ওসমান হাদিকে ইতিপূর্বেই অলরেডি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একজন কেন্দ্রীয় লিডার দাবি করেছেন যে তিনি তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি জীবদ্দশায় ছাত্র দল করতেন। নাউজুবিল্লাহ ওয়া মাআযাল্লাহ মিন হাউলাইল আমালি সাইয়্যা। যাই হোক না কেন দর্শক, এসব ব্যাপারে আমি বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। এমনকি ওনারা এটাও বলেছেন যে ওসমান হাদি ইতিপূর্বে ওনাদের সাংগঠনিকভাবে জুলাইয়ে 141 জন শহীদ হয়েছেন, আর ওসমান হাদিকে নিয়ে ওনাদের 142 জন হয়েছেন। চলুন আমরা ছাত্র দলের সেই বক্তার কথাগুলো শুনে আসি। ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই এবং আগস্টে সে গণ অভ্যুত্থানের শক্ত অংশীদার হিসাবে 142 জন নেতাকর্মী যে সংগঠনের শহীদ হয়েছিল, সেই শহীদদের কাতারে শহীদ ওসমান হাদি ইনশাআল্লাহ ঠাঁই পাবে বলে আমরা মনে করি। দর্শক, ওনাদের এই কথার বেশি একটা আমি প্রত্যুত্তর করব না, কারণ ওনারা মনে করেছেন হাদি সাহেব উনি মৃত্যুবরণ করার আগে, শহীদ হওয়ার আগে উনি বেগম জিয়ার জন্য দোয়া করেছেন, এই জন্য উনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। না হয় হয়তো ওনারা এটা দেখেননি যে উনি মির্জা আব্বাসের বিভিন্ন ব্যাপার নিয়ে টকশোতে কিংবা গণমাধ্যমের সামনে কথা বলেছেন। এসব ব্যাপারে আজকে আমাদের আলোচনার মূল টপিক নয় দর্শক। এরপরে আবার জামাত ইসলামীর ভাইরা, অর্থাৎ আপনারা জানেন সাদেক কায়েমকে ঢাকা ৮ আসনে কিন্তু এমপি পদপ্রার্থী ঘোষণা করেছিলেন জামাত ইসলামী। দর্শক, এটা নিয়ে কিন্তু দেশের মধ্যে বড় একটি হট্টগোল হয়েছিল। এমনকি ওসমান হাদি সাহেব যখন দেখলেন সাদিক কায়েমকে ঢাকা ৮ আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু উনি সাংবাদিক ইলিয়াসকে উনি মেসেজ করেছেন এবং সাংবাদিক ইলিয়াস বলেছেন, এটা অবশ্যই আমি দেখব, প্রয়োজনে আমি জামাত ইসলামের পা ধরবো, তারপরে বলবো এখানে আপনারা কোনো হেভিওয়েট প্রার্থী দিয়েন না। দর্শক, এর মানে আমরা উভয় বিষয়টা থেকে একটা বিষয় আমরা চূড়ান্তে পৌঁছেছি, সেটা হচ্ছে ওসমান হাদি বিএনপির নন, ওসমান হাদি জামাত ইসলামের নন। তাহলে কি ওসমান হাদি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায় পীরের? কারণ ইতিপূর্বে ওসমান হাদিকে ফয়জুল করিমের সাথে ভালো একটি ঘনিষ্ঠ মুহূর্ত পার করতে দেখা গিয়েছে। এমনকি ওসমান হাদি ফয়জুল করিমের সাথে ছবি পর্যন্ত তুলেছেন, এমনকি ফয়জুল করিম ওসমান হাদিকে আতর পর্যন্ত লাগিয়ে দিয়েছেন। এমনকি ওসমান হাদির শহীদের কথা শুনে মুফতি ফয়জুল করিম অজোড়ে কান্নায় ভুগ ভাসিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ শ্রোতার সামনে। দর্শক, এর মানে কি এটাই মুরাদ হয়, এর মানে কি এটাই প্রতীয়মান হয় যে ওসমান হাদির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার ভিত্তিতে ওসমান হাদির পরে এবার মুফতি ফয়জুল করিম অর্থাৎ ইসলামী আন্দোলনের নায়েবে আমিরকে ভারতীয় আধিপত্যবাদীরা মূল টার্গেটে রেখেছেন। জি, এমনটাই বোঝা যাচ্ছে যে মুফতি ফয়জুল করিমের সাথে ওসমান হাদির ঘনিষ্ঠ একটি সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ একটি মুহূর্ত তারা কাটিয়েছেন বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কিংবা দেখতে পেরেছি। যাই হোক না কেন দর্শক, এবার আপনাদেরকে আমি মূল জায়গায় নিয়ে আসি। ওসমান হাদি কোনো দলের ছিল না। অনেকেই এখন ওসমান হাদিকে বিএনপির বলে দাবি করছেন, যেটা আমি একটু পূর্বে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আবার জামাতের লোকেরাও তাকে তাদের দলীয় বলে দাবি করবেন। ইসলামী আন্দোলনের লোকেরা অবশ্যই এসব করে না। তারপরও অনেকেই হয়তো মুফতি ফয়জুল করিমের সাথে এই ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ভিডিও স্মৃতি দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে মুফতি ফয়জুল করিমের সাথে হয়তো বা ওসমান হাদির ভালো সম্পর্ক ছিল। তবে এটা সত্য কথা যে ওসমান হাদি স্বতন্ত্র একটি দলের ছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তবে ওনার সর্বদলীয় সব দলের সাথে ওনার একটি ভালো মোলাকাত ছিল, ভালো সাক্ষাৎ ছিল, ভালো সুসম্পর্ক ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।